হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বালুর পরিবর্তে রাতের আঁধারে মাটি ফেলার সময় ১৫টি ট্রাক আটক করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতাও পায় শিক্ষা প্রকৌশল বিভাগ। গুণগত মান নিশ্চিতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে বলে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মঙ্গলবার রাতে হঠাৎ করে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে ট্রাকের দীর্ঘ সারি। পরীক্ষা করতে দেখা যায় প্রতিটি ট্রাকেই রয়েছে মাটি মিশ্রিত বালু। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সরকারি মহিলা কলেজের নতুন ৬ তলা ভবন নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল। মাস ৬ আগে নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। সম্প্রতি দিনের পাশাপাশি রাতেও চলছিল ভবনের নির্মাণ কাজ। এতে সন্দেহ জাগে স্থানীয়দের। রাতে ট্রাকের দীর্ঘ সারি দেখে বালু পরীক্ষা করলে ধরা পড়ে অনিয়ম। সন্ধ্যার পর থেকে তারা রাতের আধারে দ্রুত গতিতে মাটিগুলো ভরাটের জন্য বিটি এক্সকাভেটর নিয়ে কাজ করতেছে। আরো দুর্নীতি। এরপরে একটা কোনার কলাম আছে, এক সাইডে কাভারিং হইলে 1 ইঞ্চি, এক সাইডে 3 ইঞ্চি। এটা কোনো অবস্থাতে সঠিক না। নদীর বালুর তো বুঝছিনি, বালুটা শুকাইছে না, আর ডাইরেক্ট নদী থেকে যা দিছে গাড়িটা। কয় নদীটাকে আনছি, এখন যদি বালু দেওয়ার কথা থাকে এখানে, তাইলে বালুও আছে আবার মাটিও আছে। বালুর পরিবর্তে মাটি ব্যবহারের বিষয়টি স্বীকার করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষেই সাফাই গাইলেন সাইট ইঞ্জিনিয়ার। দায় চাপালেন সরবরাহকারীদের উপর। আশেপাশে থেকে বালি আনি, সে তার ভিতরে দেখা গেছে অনেক সময় মাটির পরিমাণ থাকে। কারণ সেক্ষেত্রে এটাও সেম, যে এখান থেকেও দেখা যাচ্ছে নদী থেকে কাইটা আনে তারা, এর ভিতরে হয়তো কিছু পরিমাণ মাটি থাকে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী। এ সময় কাজে বিভিন্ন অনিয়মের সত্যতা স্বীকার করে বলেন, গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে। দেখে যতটুকু বুঝলাম বালিটা আপ টু মার্ক না, অন্যান্য যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি আছে আমরা সেটাও ঠিকাদারকে একটা চিঠি দেব, যাতে আমাদের শতভাগ কোয়ালিটি সম্পন্ন কাজ করা সম্ভব। আগামী বছরের জুনের মধ্যে ৬ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।